খবর শুন কি খবর? আরে মামা শুনছুন না নাও না আরে বেটা Oh দেশ my রাস্তা God. গেল ভরে ভরে গেছে এটা তো হুমতাছি বলে হুমানে ঘরে ঘরে বলবো সব পয়ডা বলে ডুয়েগা। হ মামা একবার যদি কামড় দেয় হেয়ার পাশে Oh my God. Oh my God. মামা আনেরা তো মানে জঙ্গল মঙ্গল কামড় যান হ্যাঁ ভবিষ্যৎ আনেরা দেখে দেখে যাইবেন কেমন সাবধানে যাই কারণ দেখে যদি না যান তাহলে কিন্তু সমস্যা পড়তে পারে রাসেল বাপে কিন্তু ফট করে কামড় মারতে পারে কামড় মারা এটা কামড় মারলা বলে সে হাত বলে নষ্ট হয়ে যায়। হর মামা এই যে এই রাসেল বাপটা এরকম কত্তানি বিষ দিয়ে জানুন এটা তো জানতেছি না। মামা এক লগে 200 থেকে 260 Oh my God. গ্রাম বিষটা হে রাসেল গ্রামের মধ্যে রাসেল বাপের একবার যদি কামড় জারে দেয় যে আঙ্গুল আনে কামড় দেবো এই আঙ্গুলটা যদি ডাক্তার বালাও করে বালা করার পরেও যদি যাহারি আনের হে আঙ্গুলটা কাটতে ফেলাই দিল হে নো আনের আঙ্গুলটা পচে যাইবো নাহলে গা হয়ে যাবো আনেরা যা কামড় যান হ্যাঁ মানে বাগানত তো কামড় যান হ্যাঁ অবশ্যই আনেরা দেখে দেখে যাবেন ষাট মার দেখে যাবেন সামনে দিকে তো দেখে যাবেন বুঝুন হ্যাঁ সব দিকে তো দেখে যাবেন কামড়। হ্যালো বন্ধুরা কি কি বলবো আপনারা আপনারা জানেন একটা আতঙ্ক আইছে দেশ অবশ্যই রাসেল ভাইফের সবের নাম শুনছুন এর আগেও মানে আপনারা বহুত ভিডিও দেখছুন অবশ্যই রাসেল ভাইফের প্রতি আপনারা সবাই বাচ্চা থাকবেন আর যারা নাকি জঙ্গল যার জঙ্গল খেতি খামারে কামো যান তারা ধরুন অবশ্যই সামনের দিকে সামনে পিছের দিকে সব দিকে মানে দেখে হইনা কামনা করুন লাগবো নাহলে ধরুন এরকম একটা মানে কামড় দেয় মানে একেবারে ধরুন 100 থেকে 200 থেকে 260 গ্রাম পর্যন্ত বিষ একবার যদি যারা কামড় দেয় 200 থেকে 260 গ্রাম পর্যন্ত বিষ ঢেলে দেয় যে একটা মানুষের ধরুন যদি 40 গ্রাম পর্যন্ত বিষ দেয় তার Oh my God. মৃত্যু হয়ে যায় তো হের মাঝে যদি 200-250 গ্রাম বিষ দিয়ে পায় তো সেই মানুষটা বাঁচবো আর এরম রাসেল ভাইপার এরম একটা সাপ সব সাপের থেকে ভয়ঙ্কর সাপ হলো রাসেল ভাইপার তো রাসেল ভাইপার এরকম ভয়ঙ্কর সাপের মধ্যে জানেন একবার যেই আনেরা যে বস্তুটার মধ্যে কামড় দিব ছয় ঠ্যাঙ্গ দেখ বা হাতও দেখ এ যে বস্তুটা যদি একবার কামড় দেয় এই কামড় দেওয়ার পর্যন্ত মানে সেই বস্তুটা যদি আপনার ডাক্তারে বা কিংবা ফার্মেসি যদি আপনারা আল্লাহ পাকে যদি বালা করে দেয় বালা করে দিলেও সেই জায়গাটা আনেগর মানে কাটতে ফালাই দিতে লাগবো নাইলে এই জায়গাটার মধ্যে ভয়ঙ্কর একটা গাও হয়ে যাব তো এই গাও থেকে আনে ধরুন ফচা এই বস্তুটা ওজন বা উঠতে থাকবো আর যদি হাতের আঙ্গুলো কামড় দেয় আঙ্গুল কাটতে ফালাই দিন লাগবো মূলত জেনে কামড় দেয় মানে হে একটা এরকম সাপ আর সাপটা মানে এত ঠান্ডা আপনার যারা নাকি রাসেল ভাইফের দেখছুন বাস্তবে তারা মানে নগদ যদি তারা দেখুন সাপটা কিন্তু তার বুকগুলো যদি আক্রমণ করবার না জানে হ্যাঁ কিন্তু আইনারা ফট করে কামড় দিত না আর তার আওয়াজটা এরকম থাকে তার আওয়াজটা যেরকম আমরা কুকার আমরা ভাত বানায় খাই যে কুকারে যে আওয়াজটা দেয় এই রাসেল ভাইপারে কিন্তু আওয়াজটা হেরাই দেয় তার মানে বুকগুলো কিছু যদি বস্তু দেয় হ্যাঁ তো সেইভাবে হে আওয়াজটা করে হে রাসেল ভাইপারে যে আমরা কুকার মধ্যে ভাত বানায় খাই ভাত করে আমরা রান্না বাড়া করি আমরা সবাই জানুন যে কুকারের মধ্যে যে শব্দটা দেয় শেষ করিয়া মানে এই শব্দটা মানে এই সাপেও এই শব্দটাই দেয় এই শব্দর বাইরে
আর কোনো কিছু দেয় না। আর এই সাপটা যে এরকম ভয়ঙ্কর সাপ, বেশি মানে যার একবার কামড় দেয় হ্যাঁ কোনো দুনিয়া বাচ্চাতে হয় না। মানে যদি আপনার অল্প সময়ের মধ্যে যদি আপনার যদি তারা হসপিটাল সরকারি হসপিটালে যদি না নেন, তাই কিন্তু কোন হারে মৃত্যু। এটা আপনারা সবাই জানুন। ধন্যবাদ। আপনারা যদি তখন সময় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দাবায় রাখবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের আশা রাখলাম আপনারা বন্ধু বানায় নেবেন। অবশ্যই আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দিব। অবশ্যই আপনারা ধরুন আমার ভিডিওগুলো দেখবেন, একটা শেয়ার করবেন, আরেকজনে দেখবার লেগে একটু আশা করে দিবেন যাতে